খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। কালীঘাটের আলোচনা ইতিবাচক, জুনিয়র চিকিৎসকদের দাবি মানবে রাজ্য, মঙ্গলবার হতে পারে বড় ঘোষণা। বুধবার সর্বত্র পথসভা হবে, আগামী দিনের কর্মসূচি জানালেন সুকান্ত মজুমদার। আত্মহুতির জন্য তৈরি থাকুন, মিঠুনের হুঙ্কারের পাল্টা কুণালের, বিপ্লবী ডায়ালগে প্রচার পাওয়ার চেষ্টা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুর্নীতি, মাফিয়ারাজ, সিবিআই তদন্ত চান বোস, রাজ্যকে চিঠি। জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সমন্বয়, বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ মুখ্য সচিবের। বন্দুকের বাঁট দিয়ে তরুণকে মারধর, কাঠগড়ায় তৃণমূলের ছাত্রনেতা। আরএসএস থেকে প্রত্যক্ষ রাজনীতিতে, বিজেপিতে যোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা ইতিবাচক হয়েছে বলেই সূত্রের খবর। তবে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে বৈঠকে তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের কিছু দাবি মেনে নিয়ে আগামীকাল মঙ্গলবার বড় কোনো ঘোষণা করতে পারে রাজ্য সরকার। দীর্ঘ 2 ঘন্টা ধরে আলোচনার পর শেষ হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক। রাত 8:45 নাগাদ বৈঠক শেষ হয় বলে খবর। সূত্রের খবর, এদিন নিজেদের 5 দফা দাবি সহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর মুখ্য সচিবের উপস্থিতিতে বৈঠকে কার্যবিবরণী লেখা হয়। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল বৈঠকের কার্যবিবরণী দুপক্ষের কাছেই থাকবে, তাতে দুপক্ষের সইও থাকবে। এদিন সন্ধ্যা 6:40 নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক। 2 জন স্টেনোগ্রাফার সহ প্রায় 40 জনের একটি দল এদিনের বৈঠকে যোগ দিয়েছিল বলেই সূত্রের খবর। জুনিয়র চিকিৎসকরা অবশ্য বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন আরজিকর কাণ্ডের পর তারা 5 দফার যে মূল দাবি তুলেছেন তা রাজ্য সরকারকে মানতেই হবে। এই বিষয়ে তারা কোনো আপোষ করবেন না। এই 5 দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ অথবা অপসারণের মতো দাবি। আরজিকর ইস্যুকে সামনে রেখে ধর্মতলার ধর্ণা মঞ্চের শেষ দিনে আগামী কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, আমাদের আগামীর কার্যক্রম চলবে। বুধবার প্রত্যেক জায়গায় পথসভা হবে। রাজ্যে সর্বত্র পৌর এলাকায় একটি, পঞ্চায়েতে 2 থেকে 3টি সভা হবে। আগামী 23 সেপ্টেম্বর কলকাতা ও সংলগ্ন সব রেল স্টেশন এলাকায় মাইক বেঁধে ন্যায় বিচারের দাবি করে সভা মানুষের কাছে সই সংগ্রহ চলবে। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এ ব্যাপারে 1 কোটি সই সংগ্রহ হবে। আমরা রাজ্যপালের কাছে সেটা জমা দেব। সূত্রের খবর, 25 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে হাজরা মোড়ে সভা করবে বিজেপি। মহিলারা থানা সাফাই অভিযান করবে। এসডিও অফিসও সাফ হবে ঝাঁটা দিয়ে। জেলায় জেলায় পুজোয় বুক স্টল হবে। খাতা থাকবে পদত্যাগের দাবিতে সই সংগ্রহ হবে পুজো প্যান্ডেলের সামনে। হাজরা মোড়ে সভার বিষয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন সুকান্ত মজুমদার। আরজিকর ইস্যুতে আজ সোমবার ফের পথে নামলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির ধর্ণা অবস্থানের শেষ দিনে ডোরিনা ক্রসিং এর সভা মঞ্চে এদিন বিকেলে হাজির হলেন মহাগুরু। আরজিকরে চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনার তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে এর আগে অংশ নেন তিনি। আর আজ সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধর্ণা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখলেন। অভয়ার সুবিচার চেয়ে ধর্মতলায় ধর্ণা দিচ্ছে বঙ্গ বিজেপি। সোমবার মঞ্চে সেখানে উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে তার সাফ বার্তা, দিন এসে গিয়েছে, তৈরি থাকুন, আত্মাহুতি দিতে হতে পারে। অভিনেতা তথা বিজেপি নেতার আশঙ্কা গুলি চালনা হতে পারে। তবে তার এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। তার কথায় মিঠুন প্রচার পাওয়ার চেষ্টা করছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডে তারা নিরুত্তাপ। গেরুয়া শিবিরের নেতারা ধর্ণা
দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতেও ঝাঁঝ নেই তেমন। এমন পরিস্থিতিতে এদিন হাত ভাঙা অবস্থায় ধর্ণামঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মিঠুন। সেখানে দাঁড়িয়ে অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, এই সরকার আন্দোলনকে ভণ্ডুল করে দিতে চায়। এখন আমরা দেখছি চোখ খুলে, যদি দেখি ভণ্ডুল তখন আমরা নামবো, আবার নবান্ন অভিযান হবে। মিঠুনের হুঁশিয়ারি, আমি থাকবো, এই অভিযান ব্রিজে গিয়ে থামবে না, 14 তলায় গিয়ে থামবে। এরপরই জাত কুকড়ো মিঠুনের ডাক, তৈরি থাকুন, দিন এসে গিয়েছে, আত্মাহুতি দিতে হতে পারে, আমাদের তৈরি থাকতে হবে। ওরা গুলি চালাবে, আমরা সামনে থাকবো, কত গুলি চালায় গুলি চালাক, কিন্তু আমাদের 14 তলায় গিয়ে থামতে হবে। মিঠুনের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কুলাল ঘোষ। তার কথায় মিঠুনদার নিশ্চয়ই কোনো সিনেমা আসছে, বিপ্লবী ডায়লগ দিয়ে প্রচার পেতে নেমেছে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্যকে চিঠি দিল রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন। সোমবার সন্ধেয় সেই সংক্রান্ত চিঠি গেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে। একই সঙ্গে এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির পেছনে যে মাফিয়া চক্র কাজ করেছে তার তদন্ত সিবিআই করুক, রাজ্যপালের দাবি এমনটাই। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই সময়ই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি এবং মাফিয়া রাজ নিয়ে সরব হন চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের একাংশ। তারপরই একে একে অভিযোগ উঠতে থাকে। স্বাভাবিকভাবেই আরজিকরের ঘটনার মাঝে আরও চাপ বাড়ে সরকারের উপর। সেই চাপ কার্যত আরও বাড়িয়ে দিল রাজ্যপালের এই চিঠি। বর্তমানে আরজিকরের চিকিৎসক ধর্ষণ, খুন এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। দুই ইস্যুতেই গ্রেফতার হয়েছেন একাধিক জন। এবার উত্তরবঙ্গ কলেজের অভিযোগের প্রেক্ষিতেও সিবিআই তদন্তের দাবি উঠে গেল। যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি রাজ্যপালের এই চিঠির। আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে উত্তরবঙ্গে লবি করার অভিযোগ এসেছে। দুজনের বিরুদ্ধেই নানা মেডিকেল কলেজ ও হাসপাতালে দাদাগিরি করার অভিযোগ রয়েছে। তাঁদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো বটেই, রাজ্য মেডিকেল কাউন্সিলও সাসপেন্ড করে। জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সমন্বয় করতে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবকে নির্দেশ দিলেন মুখ্য সচিব। বেশি জল যাতে না ছাড়ে সেই বার্তা ডিভিসিকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মনোজ পন্থ। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি এও বলা হয়েছে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, হেলথ ক্যাম্প করতে হবে, কোথায় কত বাড়ি ভাঙছে তার রিপোর্ট অবিলম্বে দিতে হবে। দুপুর 3টেই নবান্ন থেকে এই ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। ইতিমধ্যেই প্রায় 17,000 ত্রিপল বিলি করা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। বাংলা জুড়ে বাড়ছে বৃষ্টির দাপট। পশ্চিম মেদিনীপুর জেলার রাজনগরে বন্যা পরিদর্শনে আসেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। আজ শুরুতে কেশপুরে যান তিনি। সেখান থেকে সন্ধ্যা নাগাদ দাসপুরের রাজনগরে যান দেব। সেখানে আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। একদিকে অতি গভীর নিম্নচাপ, অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার ফলে বৃষ্টি থামছে না দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সক্রিয় একটি মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। মঙ্গলবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি, তা সোমবার সকালেও বহাল। সপ্তাহ দুয়েক আগে রাতের পিকনিকে হয়েছিল বিবাদ। সেই বিবাদের জের প্রকাশ্যে কৃষক বাজারে এক যুবককে বেধড়ক মেরে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ছাত্র নেতার বিরুদ্ধে। রবিবার চাঁচল সদর এলাকার কৃষক বাজারের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাঁচল থানার এক পুলিশ আধিকারিক বলেন, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের নাম নূর আলম, বাড়ি অলিহুন্ডা গ্রাম পঞ্চায়েতের নিশিটোলা গ্রামে। আক্রমণের অভিযোগ যার বিরুদ্ধে তার নাম সাহেব আলী, চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহকারী সভাপতি সাহেব। আক্রান্তের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে মিজা নামে এক যুবক তৃণমূলের এই ছাত্র নেতাকে তাদের গ্রামে একটি পিকনিকে ডেকেছিল। সেখানে রাতের দিকে মিজার সঙ্গে সাহেবদের বিবাদের সূত্রপাত। গন্ডগোলের সময় মিজাকেই সমর্থন করে নূর আলম। রবিবার দুপুরে নূর কৃষক বাজারে আসে। সেই সময় সাহেব দলবল নিয়ে তার উপর চড়াও হয়। তাকে ব্যাপক মারধর করা হয় বলে
অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। আক্রান্ত যুবক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। নূরের মা রোশনারা বিবি চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাহেবের গ্রেফতারের দাবি তুলেছে তার পরিবার। রোশনারা বিবি জানান, ছেলের আড়ত রয়েছে, তাই কৃষক বাজারে এসেছিল। সেই সময় সাহেব পেছন থেকে এসে আমার ছেলেকে ফেলে মারধর শুরু করে। বন্দুকের বাঁট লোহার রড দিয়ে মেরেছে। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। সাহেব তৃণমূলের ছাত্রনেতা। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি জানান, থানায় যখন অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করুক। আমরাও বিষয়টি খতিয়ে দেখব। যদি কেউ দোষী হয়, দল পাশে থাকবে না। বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার লস্কর। সোমবার বিজেপির জেলা কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, প্রাক্তন অধ্যাপক সুনীল সরকার, অধ্যাপক বাবুলাল বালা প্রমুখ। সঞ্জীববাবু 2018 জানুয়ারি মাসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজে যোগ দেন। এদিন বিজেপিতে যোগ দিয়ে সঞ্জীব কুমার লস্কর বলেন, মানুষের জন্য কাজ করতে চাই বলেই সরাসরি বিজেপিতে যোগ দিলাম। যে কোনো মানুষ যে কোনো রকমের সমস্যা নিয়ে আসলে তা সমাধানের চেষ্টা করব। সাধারণ কার্যকর্তা বা একনিষ্ঠ সৈনিক হয়েই দলে থাকব। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, সঞ্জীববাবু দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠন করেছেন। সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দিলেন। ওনাকে দলে স্বাগত। প্রসঙ্গত, কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে সঞ্জীববাবু আরএসএস ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি আরএসএস এর উত্তর দিনাজপুর জেলার সহ সংঘচালকের দায়িত্বে ছিলেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।